নিজের কন্যার সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলি মেনে চলুন। 1. 2 বছরের বেশি বয়সের সন্তানের সামনে নিজের পোশাক পরিবর্তন করবেন না। 2. প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে নিয়ে মজা করে বলে, তুমি আমার বউ হবে, এটা কখনোই প্রশ্রয় দেবেন না। 3. আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না, সে যেই হোক না কেন। 4. কখনো কারোর বাড়িতে একা যেতে দেবেন না। 5. যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লক্ষ্য রাখবেন তারা কী ধরনের খেলা খেলছে। 6. সময়ে সময়ে আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন, যে সে গুগলে কী সার্চ করছে। 7. নিজের সন্তানকে সর্বনিম্ন 2টো ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন। 8. পরিবারের সবার সাথে খাবার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল অথবা টিভি বন্ধ রাখুন। 9. কোনো খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে দেবেন না। সবসময় প্রেরণাদায়ক ছবি দেখানোর জন্য সন্তানকে উৎসাহিত করুন। 10. কোনো রকম জাঙ্ক ফুড অথবা ফাস্টফুড খাওয়ানোর অভ্যাস করাবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান। 11. কোনো প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। 12. আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন। 13. আপনার মেয়ে যদি ছোট হয় এবং তাকে যদি সবাই আদর করে, তাহলে সেই বাড়িতে রেখে আসবেন না, কারণ কার মনে কী আছে তা আপনি জানেন না। 14. স্বাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারোর সাথে যেতে আপনার কন্যার সন্তানকে জোর করবেন না। 15. একটি বিষয় লক্ষ্য রাখুন, আপনার সন্তান বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা। 16. আপনার মেয়েকে পুরুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে যেতে দেবেন না। 17. নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করে ফ্রি হওয়ার চেষ্টা করবেন। 18. নিজের বাড়িতে লাঠি জাতীয় কোনো বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গায় অথবা ছাদে লাঠি চালনা করতে বলুন, যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে। 19. পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান, এতে তার মানসিক বিকাশ ঘটবে। 20. মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স 21 থেকে 25। এই বয়সের মধ্যে অবশ্যই বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন। আপনার কন্যার সন্তানের বয়স কত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বং বাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।